জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আর তুমি কিনা অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে বেড়াচ্ছ। আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম যে তুমি যদি ওই মেয়েটার সাথে ব্রেকআপ না করো তাহলে আমি যে উল্টাপাল্টা কাজ করে বসবো, তাই আমি তোমাকে এখানে ধরে আনছি। ছি নীলা আপু, আমি তোমাকে ভালোবাসি না নীলা আপু, বুঝলে? এখন আমাকে এখান থেকে যেতে দিবে নাকি মেরে ফেলবে? ভাব নিয়ে বললাম। আসলে নীলার চেহারা দেখে আর ওর রাগ দেখে এখন আমারই ভয় করছে। কি, তুই ভালোবাসবি না? তোর ঘাড় আমাকে ভালোবাসবে। বলেই দিল একটা কিস। আমি ছাড়ানোর চেষ্টা করছি বাট পারছি না, কারণ আমার মাথার চুল খামচি মেরে ধরে রাখছে, আর ছাড়ানোর চেষ্টা করলেই চুল ধরে টান দেয়। এইভাবে 3 মিনিট ধরে রাখছিল। আমার দম বন্ধ হয়ে যায় অবস্থা। আরে নীলা আপু শুনেন, আমি না আপনাকে বলেছিলাম এইসব কিস টিস স্বামী স্ত্রীর মাঝে দেওয়া হয়? আপনি আসলেই একটা লুচু মেয়ে। স্বামী স্ত্রী না, দাঁড়া, তোমাকে আজকেই বিয়ে করব, একটু সময় দাও বাবু। বলেই কাকে যেন ফোন দিল আর বলল, ভাইয়া, আমি তোমাকে একটা লোকেশন দিচ্ছি, তুমি তাড়াতাড়ি কাজে নিয়ে এখানে চলে আসো তাড়াতাড়ি। মানে কাজী কেন আনবে এখানে? কিছুই তো বুঝতে পারছি না। বাবু, তোমার বোঝা লাগবে না, একটু পরেই সব ক্লিয়ার করে দিব, কেমন? দেখেন নীলা আপু, আমার বাবা এসব কিছু যদি জানতে পারে তাহলে পুরো শহর কিন্তু তছনছ করে ফেলবে। এই, তোকে কতবার বলতে হবে তুমি করে ডাকতে? শোন, শুনে রাখ, আজই আমার আর তোর বিয়ে হবে। তারপর সব অধিকার কেমনে নিতে হয় আমিও দেখে নিব। আর তোর বাবা আমাদের খুঁজেই পাবে না, কারণ তোর মোবাইল আমি অফ করে রেখেছি, আর মোবাইলটাও আমার কাছেই। তো সব চিন্তা ভাবনা বাদ দিয়ে বিয়েটা করে ফেলো আমাকে লক্ষ্মী ছেলের মতো, কেমন সোনা? আমি জীবনেও বিয়ে করব না। আপনা বলতে না দিয়ে, তুমি করে বলো বলছি। ও আচ্ছা, তোমাকে জীবনেও আমি বিয়ে করব না। আর তখনই নীলার ফোন বেজে উঠলো। আর নীলা বলল, একটু দাঁড়াও, আমি আসছি। বলেই দরজার দিকে চলে গেল আর দরজাটা খুলে দিল। দেখলাম একজন লোক আর একটা হুজুর আসছে। আমার বুঝতে বাকি নাই যে লোকটা নীলার ভাই। তারা আমার কাছে আসলো আর লোকটা আমাকে দেখে মুচকে হাসি দিল আর নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলা বোন আমার, তোর দেখি পছন্দ আছে বলতে হবে। ছেলেটা একদম কিউট আর পিচ্ছি পিচ্ছি ভাব। ভাইয়া, আর বলো না তো, আমার লজ্জা লাগে। যাক বাবা, এই মেয়ে নাকি লজ্জা পায়। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তো কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করেন। না, আমি বিয়ে করব না আপনার বোনকে। আরে কি যেন নাম? ও হ্যাঁ, নীল। দেখো বিয়ে করবে কিনা আমি জানি না, তো আমার বোন তো তোমাকে ঠিকই বিয়ে করেই ছাড়বে, বুঝলে? শোনো নীলা, তুই এখন কিভাবে ওকে রাজি করবি তোর ব্যাপার। কাজী সাহেব, আপনারা বিয়ে পড়ানো শেষ হলে আমাকে ডাক দিয়েন, কেমন? আমি এখন বাইরে থেকে একটু ঘুরে আসি। আর নীলা, এই ছুরিটা রাখ, কাজে দিবে। বাই, বেস্ট অফ লাক মাই ডিয়ার সিস্টার। ভাইয়া, তুমি রিল্যাক্সে বাহির থেকে একটু ঘুরে আসো, কেমন? তারপর নীলার ভাই বাহিরে চলে গেলেন আর নীলা আমাকে খাটের উপর বসিয়ে দিল আর কাজীকে বলল, এবার শুরু করেন। কাজী সাহেব সব কিছু মানে বিয়ের খুতবা পড়ে নীলকে বলল। বাবা বলেন কবুল। না আমি বলবো না। আর নীলা আমাকে বলল, প্লিজ নীল, বলে দাও, না হলে কিন্তু খারাপ কিছু করে ফেলবো। তুমি যা ইচ্ছা করো, তাও বলবো না। আর নীলার রাগ মাথায় উঠে গেছে। দেখ, আমি ভালোই ভালোই বলছি, বলে ফেল, না হলে একদমই ছুরি চালিয়ে দেব। দাও ছুরি চালাও, আমার গলায় চালিয়ে দাও, সমস্যা নাই। সত্যি সত্যি নীলা আমার বুকে একটা টান মেরে দিল, কিন্তু অল্প কেটেছে, রক্ত বের হচ্ছে। আর রাগী গলায় বলল, বল, না হলে এবার সত্যি সত্যি গলায় চালিয়ে দিব। না, বলবো না। দাঁড়া, তোকে আমি মারবো না, আমি এখন নিজেকেই শেষ করে দিব। বলেই নীলার হাতে দিল একটা টান, সাথে সাথে রক্তে ফ্লোর ভিজে গেল। তখন মনে হলো আমার বুকে কে যেন অনেক জোরে আঘাত করলো। পরে নীলা আবার বলল, বাবু প্লিজ বলে ফেলো। আমি চুপ, কোনো কথা বের হচ্ছে না আমার মুখ দিয়ে। আমাকে চুপ থাকতে দেখে নীলা আবার হাতে দিল ছুরি দিয়ে টান। তখন আমি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বলে ফেললাম, কবুল কবুল কবুল। কবুল বলাতেই নীলা আমাকে জড়িয়ে ধরলো। তখনই কাজী বলল, মামুনি আপনি এখন বলুন কবুল। নীলা সাথে সাথে কবুল কবুল কবুল। যেই তাড়াতাড়ি বলল বাবারে, কাজী আলহামদুলিল্লাহ বলল। ওইদিকে নীলা আস্তে আস্তে জোরে একটা চিৎকার দিল আর বলল, নীল, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না বাবু? একটু দাঁড়াও। বলে একজনকে ডাক দিল। সাথে সাথে একটা বডিগার্ড চলে আসলো আর বলল, আর নীলা বলল, এখনই ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন। লোকটা চলে গেল। আর নীলা আমার বুকের কাটা অংশে হাত দিয়ে কান্না করছে আর বলছে, দেখো নীল, আমি কত খারাপ তাই না? তোমাকে কষ্ট দিচ্ছি। এইদিকে নীলার হাত দিয়ে যে রক্ত পড়ছে তাতে ওর কোনো খেয়ালই নাই।
সে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে, কিন্তু আমি ওর সাথে কোনো কথাই বলছি না। বডিগার্ড ফার্স্ট